Dear students, welcome to Molipur Online School. I am Joel Rana, resource teacher, English, Molipur Girls High School. আজকে আমি তোমাদের ক্লাস 7 দের পার্ট অফ স্পিচ বিষয়টি ক্লাস দেব। তো প্রথমে আমরা পার্ট অফ স্পিচ এর অর্থটা জেনে নেব। এখানে পার্টস মানে হচ্ছে অংশ বা ভাগ, আর স্পিচ হচ্ছে বাক্য বা বক্তব্য। তাহলে এটা থেকে বুঝতে পারছি পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। আচ্ছা, বাক্যের অংশগুলো কি? বাক্যের অংশগুলো হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের শ্রেণী বিভাগই হচ্ছে পার্ট অফ স্পিচ। তাহলে আমরা একটু ডেফিনিশনটা জেনে নিব। ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস কল্ড পার্টস অফ স্পিচ according to their use, that is according to their work they do in the sentence. তাহলে আমরা জানলাম কি words are divided into different kinds or classes called part of speech according to their use, and that is according to what they do in the sentences. অর্থাৎ একটা সেন্টেন্সে তাদের কাজের উপর ভিত্তি করে, অর্থাৎ কাজ অনুসারে সেন্টেন্সকে যেভাবে ভাগ করা হয়, যে শ্রেণীতে ভাগ করা হয়, যেই প্রকারে ভাগ করা হয়, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। আচ্ছা, আমরা হচ্ছে পার্ট অফ স্পিচ আর 18 নাম্বার, অর্থাৎ পার্ট অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। আচ্ছা, তাহলে আমরা একটা বাক্য যখন ব্যবহার করি বা কোনো বক্তব্য দিই, যেই ওয়ার্ডগুলো ব্যবহার করি সেটা এগুলো, এই আট জাতীয় ওয়ার্ডের মধ্যে সেগুলো থাকে। তাহলে আমরা বাংলাতেও বলি যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ হচ্ছে পার্ট অফ স্পিচ বা ওয়ার্ডই হচ্ছে পার্ট অফ স্পিচ। তো আমরা এই যে বাক্যগুলো ব্যবহার করি, এই 8 জাতীয় ওয়ার্ড আমরা বাক্যে ব্যবহার করি। এখন আমরা ওয়ান বাই ওয়ান আমরা এটার সংক্ষিপ্ত বর্ণনাটা জেনে নেব। আর নাউন এগুলোর ব্যাপারে ডিটেল আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে হবে। নাও আমরা সবাই জানি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোন কিছু নামকে নাউন বলে। আবার অন্যভাবে বলতে পারি যে নাউন ইজ এ ওয়ার্ড used as the name of a person, place, or thing quality, state, and or feeling or idea। অর্থাৎ নাউন, এই নাউনটা এখানে তাহলে কি বোঝা যাচ্ছে? নাউন ইজ প্রথমে নাউন ইজ এ ওয়ার্ড used as the name of a person, place or thing, quality, state, feeling or idea। অর্থাৎ কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, কোনো বস্তুর নাম, কোনো গুণের নাম, কোনো অবস্থার নাম, কোনো আচ্ছা আইডিয়া বা অনুভূতির নামই গুলো হচ্ছে নাউন। আচ্ছা, এখানে যেমন ব্যক্তির নাম, যেমন রহিম, হয়তো হিমেল, এগুলো হচ্ছে ব্যক্তির নাম। আবার এখানে কি বলা হচ্ছে প্লেস, স্থানের নাম, যেমন রাজশাহী, ঢাকা, বাংলাদেশ।
বাংলাদেশ, রাজশাহী, ঢাকা, এগুলো হচ্ছে প্লেস। থিংস বস্তু, যেমন চেয়ার টেবিল, চেয়ার টেবিল, এগুলো হচ্ছে থিংস। কোয়ালিটি গুণ, যেমন অনেস্টি, ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস, এগুলো হচ্ছে কোয়ালিটি। স্টেট কোনো অবস্থা, যেমন ইউথ, চাইল্ডহুড, ইউথ, চাইল্ডহুড, এগুলো হচ্ছে অবস্থা। তারপর আইডিয়া, আইডিয়া মিন্স হচ্ছে যেমন ফেমিনিজম, তারপরে মার্কসিজম, এগুলো হচ্ছে নাউন। তাহলে এখন আমরা নাউনের সংজ্ঞা এবং নাউন জানলাম নাউন কি, এখন আমরা দেখব প্রোনাউন। A pronoun is a word used to replace of useless pronoun। তাহলে a pronoun is a word used to replace the noun, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাকে আমরা প্রোনাউন বলি। যেমন প্রীতি, ফর এক্সাম্পল, প্রীতি is a dancer, she loves dance। এখানে প্রীতি ইজ এ ডান্সার, প্রীতি হচ্ছে একজন ডান্সার, she loves dance, এখানে she কি, she হচ্ছে প্রোনাউন, এখানে she বলতে এখানে প্রীতিকে বোঝানো হচ্ছে। আমরা এখানে কিন্তু লিখতে পারতাম যে প্রীতি ইজ এ ডান্সার, প্রীতি লাভস ডান্স, কিন্তু এখানে ডান্স she ব্যবহার করতে এটা শুনতে ভালো লাগছে, শ্রুতি মধুর, আর বারবার ব্যবহার করলে সেটা খারাপ দেখায়। আবার এক্সাম্পল দিতে পারি, যেমন রুবেল is a good boy, a good boy, he goes to school every day, goes to school every day। His father is a doctor, তাহলে এই সেন্টেন্স গুলোতে কিন্তু রুবেল হচ্ছে নাউন, এখানে হি কিন্তু তার পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হচ্ছে। এখন আমরা যে বারবার ব্যবহার করি রুবেল ইজ এ গুড বয়, রুবেল গোস টু স্কুল এভরিডে, রুবেলস ফাদার, তাহলে শুনে শ্রুতি মতো লাগে না, সেজন্য নাউনের জায়গায় পরবর্তীতে প্রোনাউন ব্যবহার করা হয়। এখানে হি এবং হিজ হচ্ছে প্রোনাউন। দেন এখন আমরা দেখব, সরি এখানে এটা প্রোনাউন হবে, প্রোনাউন। এখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব।
অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে তাহলে অ্যাডজেক্টিভ সংজ্ঞাটা জেনে নিই। অ্যান ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, an adjective is a word used to add something to the meaning, to the meaning of a noun or pronoun, তাহলে কি অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড যেটা হচ্ছে কোনো নাউন ও প্রোনাউনের সম্বন্ধে অতিরিক্ত অর্থের সাথে অতিরিক্ত বা তথ্য যুক্ত করে। যেমন অর্থাৎ এভাবে বলতে পারি যে নাউনের যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনের দুষ্গুণ সম্বন্ধে দুষ্গুণ সংখ্যা পরিমাণ বোঝায় সেটাকেও অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল দিই, হি ইজ অ্যান অনেস্ট বয়, অনেস্ট বয়। এখানে এই বয়টা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা এই নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কাজে এই অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেবে সেটাই অ্যাডজেক্টিভ। যেমন মাই ফ্যামিলি consists of 5 members, এখানে এই 5টা কিন্তু এই মেম্বারস নাও, আর 5টা কিন্তু মেম্বারস কে, অর্থাৎ কয়জন মেম্বার, 5 জন মেম্বার, মেম্বারের সময় অতিরিক্ত তথ্য দিচ্ছে, কাজে এটা অ্যাডজেক্টিভ। আমরা এখন দেখব ভার্ব। আমরা এর সংজ্ঞাটা জেনে নিই প্রথমেই। A verb is a word which expresses an action, state, অবস্থা, পজিশন, মালিকানা, and or event, কোন ঘটনা বোঝায়। ফর এক্সাম্পল, তাহলে আমরা কি বুঝলাম, ভার্ব হচ্ছে একটা ওয়ার্ড যেটা কোনো কাজ, সরি এটা অ্যাকশন হবে, অ্যাকশন। তাহলে কোনো অ্যাকশন, কোনো কাজ, স্টেট, অবস্থা, পজিশন, মালিকানা আর ইভেন্ট, কোনো ঘটনা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। আমরা একটা এক্সাম্পল দেখব এখন। হি কুকস রাইস, আচ্ছা এটাকে আমরা শি করে দিলাম, শি কুকস রাইস। এখানে কিন্তু ভার্ব হচ্ছে কুকস, এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। she is tired,
হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। এখানে কিন্তু ইজ হচ্ছে ভার্ব, এই ভার্ব দ্বারা স্টেট অবস্থা বোঝাচ্ছে। শি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। এই ভার্ব দ্বারা, হ্যাজ ভার্ব দ্বারা পজিশন অর্থাৎ মালিকানা বোঝাচ্ছে। দ্য অ্যাক্সিডেন্ট happened yesterday. এখানে এই অ্যাক্সিডেন্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাপেন মানে ঘটা বোঝাচ্ছে। তাহলে আমরা জানলাম যে এই ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, স্টেট, পজিশন অর ইভেন্ট। এখন আমরা অ্যাডভার্ব জানব। অ্যাডভার্ব an adverb is a word and adverb is a word used to add something to the meaning of an adjective adverb adjective verb or adjective verb or another adverb। তাহলে আমরা এখানে জানলাম যে অ্যাডজেক্টিভ কোনো হচ্ছে অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, এই সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিই। He finished the work কুইকলি। এখানে কুইকলি মানে তাড়াতাড়ি, এটা হচ্ছে এই ভার্বকে মডিফাই করছে, ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কিভাবে কাজটা শেষ করছে? কুইকলি। কাজে এই কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা হচ্ছে এই ভার্বকে মডিফাই করছে। এখন আমরা একটা এক্সাম্পল দেবো যেটাতে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। She is very beautiful. এখানে এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এই ভেরি অ্যাডভার্বটা বিউটিফুল আছে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। she is very well, সে খুব ভালো আছে। এখানে এই ভেরিটা ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, আবার ভেরিটাও অ্যাডভার্ব। তাহলে এই ভেরি অ্যাডভার্বটা এই অ্যাডভার্বকে মডিফাই করছে, মানে অ্যাডভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে আমরা জানলাম অ্যাডভার্ব কাকে কাকে, অর্থাৎ
এটা আমরা ছকের মাধ্যমে দেখি। তাহলে আমরা জানলাম যে অ্যাডভার্ব হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, আবার কোনো ভার্বকে মডিফাই করে, আবার অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। আর অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, প্রোনাউনকে। তাহলে অ্যাডভার্ব মডিফাই হচ্ছে অ্যাডজেক্টিভকে, ভার্বকে আর অন্য কোনো অ্যাডভার্বকে, আর নাউন অ্যাডজেক্টিভ করে নাউন বা প্রোনাউনকে। এখন আমরা দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। প্রি মানে পূর্বে, পজিশন অবস্থান। কার পূর্ব অবস্থান? নাউন বা প্রোনাউন পূর্ব অবস্থান। অর্থাৎ এই প্রিপোজিশন, preposition is a word, which is placed, যেটা বসে before a noun or pronoun, noun before a noun or a pronoun, or a pronoun to show the relation of that noun or pronoun, of that noun or pronoun with any other word, with any other word, with any other word in a sentence, in a sentence. তাহলে আমরা জানলাম কি প্রিপোজিশন কি। এই প্রিপোজিশন যে ওয়ার্ড হুইচ ইজ প্লেসড, যেটা বসে বিফোরে নাউন অর প্রোনাউন, একটা নাউন অর প্রোনাউন পূর্বে বসে, টু শো দ্য রিলেশন অফ দ্যাট নাউন অর প্রোনাউন, সেই নাউন প্রোনাউনের মানে সম্পর্কটা দেখাতে, উইথ এনি আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সে অন্য ওয়ার্ডের সাথে নাউন প্রোনাউনের যে সম্পর্ক সেটা বোঝাতে প্রিপোজিশন ব্যবহৃত হয়। এখন এক্সাম্পল দিয়ে দিই। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন। এখন আমরা লিখব কনজাংশন। কনজাংশন কনজাংশন, কনজাংশন কি? যেটা যুক্ত করে। The conjunction is a word used to join
join word sentences আচ্ছা, তাহলে কনজাংশন হচ্ছে ওয়ার্ড যেটা কোনো ওয়ার্ডকে ফ্রেজকে ক্লজকে তারপর হচ্ছে সেন্টেন্সকে যুক্ত করে। তবে এই কনজাংশন দুটো ওয়ার্ডকে যুক্ত করো, অথবা দুটো ফ্রেজকে যুক্ত করো, অথবা দুটো ক্লজকে, অথবা দুটো সেন্টেন্সকে। এমনটা হয় না যে ওয়ার্ডের সাথে সেন্টেন্সের, ফ্রেজের সাথে ক্লজের এভাবে যুক্ত করে না। ফর এক্সাম্পল, জুহি and Juthi are sisters. এখানে এই and দ্বারা, andটা হচ্ছে কনজাংশন, and দ্বারা দুটো ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে। এখানে কিন্তু আমরা যদি একটা ওয়ার্ড একটা সেন্টেন্সকে কিন্তু যুক্ত করতে পারবো না, একই জাতীয় হতে হবে। তাহলে এখন আমরা দেখব ইন্টারজেকশন। Interjection. ইন্টারজেকশন হচ্ছে এই ইন্টারজেকশন is a word which expresses some sudden feeling, feelings. For example, hooray, we own the game. তাহলে এটা হচ্ছে হুররে, তার হচ্ছে ইন্টারজেকশন। এটা আকস্মিক ফিলিং, অর্থাৎ আকস্মিক যে অনুভূতি সেটা প্রকাশ করে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে এগুলোর বিস্তারিত আলোচনা করা হবে, যে নাউনের ক্লাসিফিকেশন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো ক্লাসিফিকেশন সহ এদের ব্যবহার সহ বিস্তারিত আলোচনা করা হবে। এই পর্যন্ত আজকে, ভালো থাকো সবাই।